নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। বট অশ্বত্থ পিপল নামক তীর্থস্থানে স্নান করলে শনি মহারাজের কৃপা দৃষ্টি লাভ হয়, যে কৃপার দ্বারা আমাদের কোনো রকম গ্রহপ্রীড়া আমাদের ক্ষতি করতে পারে না, গ্রহপ্রীড়া থেকে মুক্তি লাভ হয়। পুরাকালে ঋষি অগস্ত্য দেবতাদের অনুরোধে দক্ষিণ দেশে যাবার জন্য আয়োজন করলেন। দক্ষিণ দেশে প্রবেশ করে ঋষি অগস্ত্য তার সঙ্গী ঋষিদের নিয়ে উপস্থিত হলেন গৌতমী গঙ্গার পবিত্র তটভূমিতে। নদী তটে বহু তপস্বী ঋষির বাস। তারা সশিষ্য অগস্ত্যকে অভ্যর্থনা করলেন। তাদের কাছ থেকে মহিষী শুনলেন সেখানে অশ্বত্থ ও পিপ্পল নামে দুটি রাক্ষস ঋষিদের যজ্ঞস্থলে বাধা সৃষ্টি করছে। তিনি ধর্মকণ্টক রাক্ষস দুটিকে যদি বিনষ্ট করেন তবে তারা শান্তিতে বাস করতে পারেন। অশ্বত্থ রাক্ষস একটি অশ্বত্থ বৃক্ষের রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকে, আর কোনো ঋষি সেই বৃক্ষের গায়ে হাত দিলে রাক্ষস তাকে উদরস্থ করে। আর পিপ্পল রাক্ষস এক ব্রাহ্মণের বেশ ধারণ করে থাকে, তার ফলে অন্য কারো পক্ষে তাকে রাক্ষস বলে চেনার উপায় থাকে না। কিন্তু সে ব্রাহ্মণের বেশ ধারণ করে অন্য এক ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর সুযোগ বুঝে তাকে গিলে খেয়ে ফেলে। অগস্ত্য ঋষি ক্ষীণকায় ব্রাহ্মণদের অনুরোধে গৌতমী গঙ্গার তীরে এক স্থানে উপস্থিত হলেন। সেখানে ভানুনন্দন শনি তপস্যা করছেন। সূর্যতনয় শনি ঋষি অগস্ত্যকে অভ্যর্থনা জানালেন। ঋষি অগস্ত্য তাকে অশ্বত্থ ও পিপ্পল রাক্ষসের কথা জানালেন। শনি বললেন, মুনিবর, আপনি চিন্তা করবেন না। যেখানে ধর্ম বিনষ্ট হয় সেখানে ধর্মকে প্রতিষ্ঠা করাই আমার কাজ। আমি ন্যায়ের রক্ষা করি সর্বদা, তাই এই দুই রাক্ষসকে আমি নিশ্চয় বিনষ্ট করব। ঋষিরা তাদের তপস্যার ফল প্রদান করলেন। শনি সেই বলে সমৃদ্ধ হয়ে রাক্ষস বিনষ্ট করতে চললেন। সূর্যপুত্র শনি এক ব্রাহ্মণের বেশ ধারণ করে প্রথমে অশ্বত্থ গাছের কাছে উপস্থিত হয়ে তাকে প্রদক্ষিণ করতে শুরু করলেন। অশ্বত্থ রাক্ষস তখন বৃক্ষের রূপ ধারণ করে দাঁড়িয়েছিল। রাক্ষস ভাবল, প্রতিদিন যে ব্রাহ্মণেরা আমাকে ব্রাহ্মণ মনে করে প্রণাম জানায়, এও তাদের মধ্যে একজন হবেন। শনিদেব সেই প্রদক্ষিণ শেষ করলেন, অমনি রাক্ষস তাকে টুপ করে উদরস্থ করল। শনিদেব অশ্বত্থ রাক্ষসের পেটের মধ্যে প্রবেশ করে তার দু চোখ দুটি মেলে রাক্ষসের অন্ত্রের দিকে ভালো করে দৃষ্টিপাত করলেন। সঙ্গে সঙ্গে রাক্ষস ভস্মে পরিণত হল। অশ্বত্থ রাক্ষসকে বিনষ্ট করে শনিদেব এবার চললেন আরেক দুষ্ট পিপ্পল রাক্ষসের উদ্দেশ্যে। পিপ্পল রাক্ষস তখন ব্রাহ্মণের বেশ ধারণ করে অপেক্ষা করছিল অন্য শিকারের জন্য। শনিদেব তার কাছে উপস্থিত হলেন এক অধ্যয়নশীল শিষ্যের বেশ ধারণ করে। ব্রাহ্মণরূপী পিপ্পল শিষ্যরূপী শনিদেবকে সঙ্গে সঙ্গে উদরস্থ করল। শনি সেই পিপ্পল রাক্ষসের উদরে প্রবেশ করলেন। অমনি তিনি আগের মতোই পিপ্পলের সমস্ত অন্ত্রের দিকে ভালো করে দৃষ্টি দিলেন। সঙ্গে সঙ্গেই পিপ্পল রাক্ষস অশ্বত্থ রাক্ষসের মতোই ভস্মীভূত হয়ে গেলেন। শনি বললেন, আমি যে স্থানে অশ্বত্থ পিপ্পল রাক্ষসকে বধ করেছি সেই দুই স্থান তীর্থরূপে চিহ্নিত হোক। যে ব্যক্তি আমার নামে উল্লিখিত বাড়ি এই তীর্থস্থানে স্নান করবে সে কখনো আমার জন্য গ্রহপ্রীড়া লাভ করবে না। আমি তার প্রতি তুষ্ট থাকব সর্বদা। সূর্যপুত্র শনিদেবের ইচ্ছা অনুসারে সেই দুই স্থান অশ্বত্থ পিপ্পল তীর্থ নামে প্রসিদ্ধ হলো। যে তীর্থে স্নান করলে শনিদেব কখনো গ্রহপ্রীড়া ঘটান না।